হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম মোশন। করতে আসছি, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোথায় আসছি। আমাদের গ্রাম বাংলার মাঠে ঘাটে, উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, উত্তরবঙ্গের এইদিকে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও আমাদের নিজ গ্রামে আমি আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের গ্রামের দৃশ্যগুলো, এবং বর্তমান হচ্ছে বর্ষাকাল এবং আষাঢ় শান মাস আর কি। আর অবস্থা কীরকম আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ঘর কিছু আছে, ঘর দেখা যাচ্ছে আমার পিছনে। তো সেই ঘরগুলো ওইদিকে হচ্ছে আমাদের গ্রামটা। তো আমরা ওইদিকে বাস করি। আর আমাদের একটু এই গ্রামের ভিলেজের যে মাঠ ফসলগুলা হয় এখানে কিন্তু অনেকটাই ছোট আর কি মাঠ। তো এই মাঠের দৃশ্যগুলো আমি একটু আপনাদের দেখাবো। এবং এখন বর্তমানে বর্ষাকাল, আষাঢ় মাস, বৃষ্টি কিন্তু হয়েছিল এবং এগুলো ভরপুর পানি ছিল, শুকিয়ে গেছে। আর নদী যেহেতু একটু খনন করছে, যার কারণে কিন্তু পানিটা কিন্তু আটকে নাই, চলে যাচ্ছে। এইদিকেও কিন্তু পানি নাই। তারপরেও মানুষ কিন্তু আরও হয়তো বা আষাঢ় শান মাসে অনেকটা একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কিন্তু মাঠ ফসলগুলো যেগুলো রোপা লাগায় সেগুলো কিন্তু ডুবে যায়। হয়তো বা এগুলো ডুবে যাবে কি না সেটা সন্দেহ। তারপরেও মানুষ কিন্তু হাল চাষ দিয়ে এই রোপাগুলা, আমরা আমাদের গ্রাম বাংলায় আমরা রোয়া বলি, এই রোয়াগুলো লাগাচ্ছে আর কি। রোপাগুলো লাগাচ্ছে, তো বলা যায় না কি হয়, তারপর লাগাচ্ছে। আর এদিকে আগে ছিল খুব পাট ছিল কিন্তু খুব, এখন কিন্তু মানুষ পাট আগ্রহ নাই মানুষের। দেখতে পাচ্ছেন পাট কিন্তু নাই, পাট একটা দেখাচ্ছে, এগুলো কিন্তু ভরপুর পাট ছিল। এবং আর যেহেতু পানিও নাই, পাটগুলো গড়াবে কোথায় এবং কীভাবে কী করবে সেটাও কিন্তু পাচ্ছে না। না থাকলে কিন্তু পাট গড়া খুব মুশকিল, আর মেশিনের পানি দিয়ে কিন্তু হচ্ছে না। আর বর্তমানে আমি একটা দৃশ্য দেখতেছি, পানি না থাকার কারণে কিন্তু মেশিন দিয়ে মানুষ, এই মেশিনগুলো দিয়ে মানুষ কিন্তু পানি দিচ্ছে রোয়া এবং রোপা লাগানোর জন্য। তো আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আমি চলে আসি বাসায় একটা বিশেষ কারণে। তো এখন আমি যেহেতু গ্রাম বাংলায় আমাদের গ্রামে চলে আসছি, তো আপনাদেরকে কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট এবং লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রাম বাংলায় এখানে দেখতে পাচ্ছি মরিচ লাগাইছে, এখানে ডাঙ্গামাটি কিছু, তো এখানে মরিচ লাগাইছে এবং গরু ঘাস খাওয়ার ঘাস লাগাইছে এবং ঘাস লাগাইছে। আর এখানে দেখতেছি করলা, এখানে করলা লাগাইছে দেখতে পাচ্ছেন, খাওয়ার জন্য শাক সবজির। আর বর্তমানে কিন্তু করলার প্রচুর দাম। আর ঢাকায় হয়তো আরও অনেক দাম। এদিকে আমাদের 40-50 টাকা 60 টাকা কেজির মতো বিক্রি হয়, আর ঢাকায় কিন্তু আরও বেশি দামে বিক্রি হয়। তো আমি আমার যে গ্রামের মাঠ ফসলের দিকে চলে আসছি, এবং এখানে যে হাল দিচ্ছে আর কি, হাল চাষ ট্রাক্টর দিয়ে, সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো। আর গাড়ির যে শব্দ, সেই শব্দ হয়তো বা আমার কথাগুলো বোঝা যাবে না, তো তাই একটু আমি নীরবতা পালন করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাল চাষ দিচ্ছে, আর আমরাও কিন্তু হাল চাষ দিব, হাল চাষ দিবার সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাল চাষ দিচ্ছে আর কি, একেবারে 2 চাষ 4 চাষ করে দিচ্ছে, তাছাড়া কিন্তু হাল চাষ কিন্তু হচ্ছে না। 4 চাষ না দিলে কিন্তু চাষ হয় না। দেখতে পাচ্ছেন মানুষ। আর এইদিকে একটা দেখতে পাচ্ছি বোরিং করে পানি দেওয়া হচ্ছে, এদিকে পানি দেওয়া হচ্ছে। আর এই দিক পাশে কিন্তু রোপা এবং রোয়া লাগাই দিছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে কিন্তু মাঠটা কিন্তু পুরাই পড়ে রয়েছে, আর অনেক জায়গায় কিন্তু রোয়া এবং রোপা লাগাচ্ছে মানুষজন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পানি নাই, এগুলো পানি ধরার পরে এগুলো হাল চাষ দিয়ে রোয়া এবং রোপা লাগাবে দেখতে পাচ্ছেন। আর পাশেই এখানে লাগাচ্ছে হলুদ। একটা বিষয় বলি, যে হারে উৎপাদন হচ্ছে সে হারে কিন্তু মানুষের সংখ্যা অনেক। আর এই খাদ্যের চাহিদা ঘাটতি পূরণ করতে গিয়ে কিন্তু মানুষ
যারা শ্রম এবং কৃষিজীবী তারা কিন্তু সঠিক এটার মূল্য কিন্তু পাচ্ছে না। আর আমরা যেহেতু কৃষি নির্ভরশীল বাংলাদেশ, আমরা কৃষি এবং ধান আবাদ না করলে কিন্তু আমরা যেহেতু ভাত খাই, আমরা যেহেতু বাঙালি, তার জন্য আমাদেরকে এই ভাতের যে ধানের যে দাম এবং মূল্যায়নটা কিন্তু এটা করতে হবে অবশ্যই। আমরা কিন্তু সঠিক কিন্তু দামটা কিন্তু পাচ্ছি না, সেটা যারা ব্যবসায়ী তারাই কিন্তু পাচ্ছে। আর যদি কৃষক যদি এরকম উদ্বুদ্ধ না হয় তাহলে কিন্তু কৃষক কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে, সিচুয়েশন থাকবে। তো তারা কিন্তু চাইবে না, করতে কিন্তু চাইবে না, তারপরেও কিন্তু করতেছে। এখন জমিগুলো পড়ে না থাকে, তারা কিছু একটা করতেছে। এবং যদি সরকার এটার উপর যদি একটা ভালো উদ্যোগ নেয়, যে সঠিক দামটা পায় কৃষক, তাহলে হয়তো বা অনেক তারা আগ্রহ থাকবে। এবং যেহেতু আমরা কৃষির উপর নির্ভরশীল, তাই আমাদের কৃষকদের উপর শ্রদ্ধাশীল এবং সারের যে দাম এবং এগুলোর দাম যদি অনেকটা কমাতে হবে, তাহলে হয়তো সঠিক মূল্যটা পাবে আর মানুষ উদ্বুদ্ধ হবে এবং আমাদের খাদ্যের যে চাহিদাটা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি মনে করি। অবশেষে একটা চলে আসলাম, এখানে একটা দাদি, তার ছেলে কিন্তু জব করে, দেখতে পাচ্ছেন দাদি এখানে আসছে রোপা লাগাইতে। দেখতে পাচ্ছেন রোপা লাগাচ্ছে কীভাবে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বয়স্করাও কিন্তু কাজ করে, দেখতে পাচ্ছেন এখানে দাদি কীভাবে রোপা লাগাচ্ছে আপনাকে দেখাচ্ছি। আর লাইন করতেছে একাই, তার বৌমা ছেলে পেলে এখনও আসে নাই, আসবে। তো দেখতে পাচ্ছেন এই কষ্টের মূল্যটা যদি এই কৃষকরা যদি না পায়, তাহলে দেখেন তাহলে কেমন একটা অবস্থা, কেমন লাগে। আর উদ্বুদ্ধ কেন, মানে উদ্বুদ্ধতা থেকে তারা মন মানসিকতা হারাই ফেলবে। তাই অবশ্যই আমাদেরকে যথাযথ যে কৃষির যে মূল্যায়ন করতে হবে এবং কৃষির উপর নির্ভরশীল করতে হবে। যত কিছুই আমরা এদিকে চাকরি এবং জব করি না কেন, কিন্তু আমাদের মূল খাদ্য হচ্ছে কৃষি এবং ভাতে মাছে বাঙালি। এখন মাছ না হলে চলে, আমরা এখন নুন দিয়েও খেতে পারি ভাত, ঠিক আছে, এমনও পরিস্থিতি। আর আরেকটা কথা বলি, যদি আর বর্তমানে ইলিশ মাছ, আগে ছিল ইলিশ মাছে ভাতে বাঙালি, কিন্তু এখন ইলিশ মাছ পাওয়া যায় না। এখন বর্তমানে বাংলার বাজারে শুধু পাঙ্গাস মাছ পাওয়া যায়। পাঙ্গাস মাছ এখন মানুষের ইলিশ মাছ বাদ দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু প্রধান মাছ হয়ে গেছে, এরকম আর কি একটা অবস্থা। তাই আমাদের যেমন আমরা ইলিশ মাছ খেতে পারতেছি না বর্তমানে, সেটাও কিন্তু সরকারের প্রতি নির্দিষ্ট একটা নজর রাখতে হবে, যেন বাংলাদেশের মানুষ খেতে পারে। এখন কৃষি যারা করে এরা কিন্তু খেতে পারে না। আর একটা বিষয়ে আমাদেরকে কৃষি উপর সর্বোচ্চ জোরদার করতে হবে, যেন কৃষি উৎপাদন, ধান উৎপাদন যেন বৃদ্ধি পায়। এবং কীভাবে বৃদ্ধি করা যাবে সেই লক্ষ্যে কৃষক শ্রমিকদেরকে, যারা মাঠে ফসল করে ঘাম ঝরে যে এই আবাদগুলো করে ফসল ফলায়, এবং এই ফসলগুলাই ফলার পরে রাইস মিল, অটো মিলে যাওয়ার পরে, এবং সব দেশেই তখন কিন্তু এই খাদ্যের ঘাটতির চাহিদা পূরণ করা হয়। এবং পাশাপাশি অন্য দেশ থেকেও কিছু নিয়ে আসা, অন্য দেশ থেকে বাদ দিয়ে আমরা যদি নিজের দেশে যদি একটা ভালো মতো উৎপাদন করতে পারি এই ধানের আবাদটা, তাহলে কিন্তু আমাদের খাদ্যের ঘাটতির চাহিদা অনেকটাই পূরণ হবে বলে মনে করি। তাই এই কৃষির উপর জোরদার করতে হবে এবং সার বিষের যে দাম, এই দামটা একটু কমানোর চেষ্টা করতে হবে, যেন কৃষকরা সহজেই এবং অল্প টাকা দিয়ে যেন কিনতে পারে এবং তারা যেন একটু লাভ করতে পারে। এই বিষয়টা দৃষ্টি বিবেচনা করতে হবে। শুধু আমাদের চাকরি জব করলেই হবে না, যেহেতু আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। এই ভাতটা ধান আবাদ করার জন্য অবশ্যই উৎসাহিত এবং যা কিছু প্রয়োজন সব কিছুর মূল্য কিন্তু কমাইতে হবে, তাহলে উৎপাদনটা করতে পারবো। কিন্তু মানুষ কিন্তু এখন উৎপাদন করার থেকে খুব বিরক্ত হয়েছে। যে সার এবং যে বীজ লাগতেছে, সে যে হারে দাম, কিন্তু সেই হারে কিন্তু কৃষক শ্রমিকরা কিন্তু মূল্য পাচ্ছে না। সো বন্ধুরা, তাই সার বিষের দাম কমাই দিয়ে এবং সঠিক মূল্যটা যেন পায় শ্রমিকরা, এবং শুধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, কিন্তু যারা মূল শ্রমিক তারা কিন্তু পাচ্ছে না এই মূল্যটা। তো এই মূল্যটার জন্য পায়, তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে মানুষদেরকে উৎসাহিত করব, আপনারা
বিবেচনা করে কিছু কমেন্ট করে জানাবেন কি করলে কেমন হয়, যেন দৃষ্টি নজরে কারো ভিডিওর মাধ্যমে দেখতে পায়, এই নজরে আসে আর কি এই দৃশ্যগুলা। তো বন্ধুরা, আমি ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।